আমার নবীর আহলে বাইত রাসূলের সদস্য হুজুর গৌস পাক শাহীন শাহ বাগদাদ পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী ফির ইয়াজদানি কুতুবে রব্বানি শাহবাজ লামাকানি কান্দিলার শেনুরানি ফৈজ ইয়াজদানি মামবায়ে ফুয়ুজ রহমানি পীর পীরা মীর মীরা শাহ জিলা হুজুর গৌসুল ইনস ওয়াল জিন গৌসুল কুল হুজুর গৌস পাক শাহীন শাহ বাগদাদকে আমার নবী পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ গৌসে পাক বানিয়ে পাঠিয়ে দিয়েছেন মৃতপ্রায় ইসলামকে পুনরায় জীবন দান করার জন্য। সুবহানাল্লাহ। আলিউন তাবিবুল ইসলাম, মওলা আলী হচ্ছে ইসলামের ডাক্তার। সুবহানাল্লাহ। মওলা আলীকে ডাক্তার বলার কারণ কি? ডাক্তার কেন বলেছেন? আমরা যখন রোগাক্রান্ত হই, অসুস্থ হয়ে যাই, সমস্যা যখন হয়, আমরা কার কাছে যাই? ডাক্তারের কাছে। ইসলামের মধ্যে যখন যে কোনো মুহূর্তে যে কোনো সময় যখন সমস্যার সম্মুখীন হয়ে যাবে, ইসলাম বিদ্বেষীরা যখন ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করবে, যেমনিভাবে আমার গৌসে পাক শাহীন শাহে বগদাদের জামানার মধ্যে বলা হতো ইসলাম কোথায়? বলে ইসলাম কিতাবের মধ্যে। কারণ কিতাব ছাড়া ইসলাম আর মানুষের মধ্যে, লেবাসের মধ্যে, মানুষের আকীদার মধ্যে ইসলাম ছিল না। বলা হচ্ছে মুসলমান কোথায়? বলে মুসলমান কবরস্থানের মধ্যে। তার মানে বোঝা যায় ইসলাম তখন কিতাবের মধ্যে সীমাবদ্ধ ছিল, মুসলমান সবাই ইন্তেকাল করেছে তখন, সেই জন্য ইসলাম প্রায় মৃত অবস্থায়, ইসলাম মারা গিয়েছে। সেই সময়ের মধ্যে এসে আমার নবীর আহলে বাইত রাসূলের সদস্য হুজুর গৌস পাক শাহীন শাহ বাগদাদ পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী ফির ইয়াজদানি কুতুবে রব্বানি শাহবাজ লামাকানি কান্দিলার শেনুরানি ফৈজ ইয়াজদানি মামবায়ে ফুয়ুজ রহমানি পীর পীরা মীর মীরা শাহ জিলা হুজুর গৌসুল ইনস ওয়াল জিন গৌসুল কুল হুজুর গৌস পাক শাহীন শাহ বাগদাদকে আমার নবী পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ গৌসে পাক বানিয়ে পাঠিয়ে দিয়েছেন মৃতপ্রায় ইসলামকে পুনরায় জীবন দান করার জন্য। সুবহানাল্লাহ। গৌসে পাককে পাঠিয়েছেন ইসলাম জিন্দা করার জন্য। কেন? উনি আহলে বাইত রাসূলের সদস্য, এখন ট্রিটমেন্ট করতেছে। হাজা গরিব নওয়াজ, তিনার জন্ম সিস্তান শহরের মধ্যে, তো সেখান থেকে তিনি মদিনা মুনাওয়ারার মধ্যে গেলেন। মদিনা মুনাওয়ারার মধ্যে চলে গেলেন, সেখানে গিয়ে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, আমি বাবার দেওয়া একটা আঙ্গুরের বাগান ছিল, সেটাও দান সদকা করে দিয়েছি, যা কিছু ছিল সব কিছু বাদ দিয়ে আপনি রসুলের কদমের মধ্যে এসেছি, আমার হায়াতগুলো এখানে কাটিয়ে দিব, আমি সব কিছু বিসর্জন দিয়ে দিব। আমার রসুল আরবির দরবারের মধ্যে গেলেন, এইভাবে সেখানে হাদিসের দরস দিতে শুরু করেছেন। একদিন হাজা গরিব নওয়াজ, যিনার নাম হচ্ছে হাসান সানজেরি, মা এবং বাবার দেওয়া নাম, তিনি আমার নবীর রওজে আতহারের মধ্যে গিয়ে বলতে লাগলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীর দরবারের মধ্যে গিয়ে যখন সালাতু সালাম দিতে লাগলেন, কিতাবের মধ্যে আসে তখন তৎক্ষণাৎ রওজে আতহারের ভিতর থেকে আওয়াজ আসতে লাগলো ওয়া আলাইকুমুস সালাম ইয়া মাইনুদ্দিন। সুবহানাল্লাহ। তো তিনি বলতে লাগলেন আমার নাম তো হাসান সানজেরি, বাবার দেওয়া নাম হাসান, কিন্তু আমাকে এখানে মাইনুদ্দিন কেন নবীজি বলছেন? তিনি সেখানে বড় অবাক, বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে এসেছি, আপনার এখানে হাদিসের দরস দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ আমি এখানে থেকে যাব। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলতে লাগলেন মাইনুদ্দিন, তুমি এখানে থাকতে পারবে না। এই মাইনুদ্দিন লকব দেওয়ার পেছনে তোমাকে বিষয়টা বুঝতে হবে, কেন তোমাকে মাইনুদ্দিন দিয়েছি, কেন তোমাকে মাইনুদ্দিন বানিয়েছি, কেন ইয়া রাসূলুল্লাহ? আপনি তো বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যেই ব্যক্তি আপনি রাসূলের রওজাকে জিয়ারত করবে তার জন্য সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আপনি বলেছেন মান হাজ্জা ওয়ালাম ইউজিরনি ফাকাদ জাফানি। ইয়া রাসূলুল্লাহ আমি এখান থেকে যাব না, মদিনার মাটি আমার বুকে মাখবো, আমার মুখে মাখবো, আমি মদিনায় থেকে যাব, আমার হায়াত মওত সব কিছু মদিনায় কাটিয়ে দেব। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলতে লাগলেন না না না, তুমি এভাবে মদিনায় থাকতে পারবে না, কারণ আমি মহিউদ্দিনকে বানিয়েছি দ্বীনকে জিন্দা করার জন্য, আর তোমাকে বানিয়েছি মঈনুদ্দিন দ্বীনের সাহায্য করার জন্য। তুমি হিন্দুস্তানের জমিনের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। হিন্দুস্তানের জমিনে নিচ থেকে আসে নাই, আমার রাসূল পাঠিয়ে দিয়েছেন। তো অন্য অন্য অনেক অলি তো ছিল, ইবাদতের মাধ্যমে কাশফের মাধ্যমে অলি হয়েছেন, কিন্তু সেখান থেকে যাচাই বাছাই করে খাজা গরিব নওয়াজকে কেন হিন্দুস্তানের জমিনে পাঠাচ্ছেন? ওই যে নবীজি বলেছেন ওয়া আলিউন তাবিবুল ইসলাম, মওলা আলী যে ডাক্তার, সেই ডাক্তারের ট্রিটমেন্ট চলতেছে মওলা আলীর বংশধর দিয়ে, আহলে বাইত দিয়ে বংশধর